আসসালামু আলাইকুম। আমার গেস্টের জন্য আমি কি রান্না করলাম সেটার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে বিফটা ম্যারিনেশন করে নিয়েছি, বিফের রেজালা হবে, আর এটা হচ্ছে হাঁস ভুনা করব। হাঁসটাও মাখায় রাখছি। এখানে কিছু চই সেমাই আর পুলি পিঠা হচ্ছে বানিয়ে নিয়েছিলাম নারিকেল দিয়ে, সেটাই দুধে জাল দিয়ে নিচ্ছি। পরে হচ্ছে ঠান্ডা হলে আমি গুড়টা মিক্স করে দিব। আর পুলি পিঠা একটু কিছু কিছু আর কি খুলে গেছে, এটাই আর কি দেখালাম। আর আবার কিছু আস্তেও আছে। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আর শীতের দিনে তো পিঠা না হইলে ভালো লাগে না, তাই না? তাই একটা পিঠা রাখার ট্রাই করছি, সম্ভব হলে তা আরও রাখতাম। তো এটা হচ্ছে কোরাল মাছ ছিল। পোলাও রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন যেহেতু টাইম হয়ে যাচ্ছে তাই সব কিছু গুছিয়ে রাখতেছি। একটু হাঁসের মাংস যেহেতু আছে, একটু হচ্ছে আমি খিচুড়ি রান্না করছি, আর চাইনিজ ভেজিটেবল একটু সুন্দর করে চাইনিজের মতোই রান্নাটা করছি আমি। এটা হচ্ছে আপনার কুমড়া পাতার বড়া বলে, শুটকি দিয়ে। ওইটা ছিল বোয়াল মাছ। এটা হচ্ছে বিফ রেজালাটা। আর এটা হচ্ছে মাছ, কোরাল মাছের দো পেঁয়াজা করছি সেটাই। আর সন্ধ্যায় নাস্তায় দিয়েছিলাম হচ্ছে গরম গরম আলুর চপ, আর হচ্ছে খেজুরের রস, মানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিয়েছি। আর এই আলুর চপটা হচ্ছে গরম গরম খেতে খুব ভাল লাগে। তাই আর কি আপু যেহেতু বাহির থেকে আসছে, জাপান থেকে আসছে, তো এই জন্য হচ্ছে একটু দেশীয় টাইপের খাবারটা বেশি রাখার ট্রাই করছি। তো আপু চলে আসছে, আমি একদম ওইখানে ভাজতেছিলাম, আর এখানে আমি বেড়ে বেড়ে দিচ্ছিলাম যেন ইনস্ট্যান্ট গরম গরম আর কি খেতে পারে। আমি আগের থেকে ভেজে রাখি নাই। ওই যে দেখেন আমার পিছনে আর কি ভাজা হচ্ছিল, আর এখান থেকে আমি গরম গরম তুলে তুলে দিচ্ছিলাম। গরম খাবারের স্বাদই খুবই অন্যরকম। আর আমি এটা হচ্ছে খেজুরের রস আনছি, তো এনে একটা জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা। রসটা খুবই ফ্রেশ ছিল। আর আমি একটু সেফটির জন্য একটা বলক দিয়ে নিছি, এতে স্বাদটাও খুব ভালো থাকে আর আমাদের ভিতরে ভয়টাও চলে যায়। তো আলহামদুলিল্লাহ আপুর জন্য যে আনছি, আপু খুবই খুশি হয়েছে, 2 গ্লাস খাইছে। রেবাপও খুব পছন্দ করছে, বলতেছে যে অনেক বছর পরে খাইলাম। মানে রাজু ভাবছিল, বলতেছে যে কি দিবা আসলে জুস, তো আমি বলছি যে খেজুর রস ধাপ করে। তো আপু এত বেশি খুশি হয়েছে, বলতেছে যে অনেক অনেক বছর পরে হচ্ছে খেলাম জুস, মানে খেজুরের রসটা। তো আমার এটাই বললাম যে আমার আনাটা হচ্ছে সার্থক হলো। এখানে সবাই গল্প টল্প করতেছিল, আর আপু আমাদের সবার জন্য আর কি গিফট নিয়ে আসছে, সেটা দেখে তো একদম খুশি হয়ে গেছে। গিফট আসলে সবারই পেতে ভাল লাগে, তাই না? তো এখানে আপু সবার জন্য আর কি গিফট নিয়ে আসছিল, এখন সবাইকেই গিফটটা দিয়ে দিচ্ছিল। তো ওই যে আমার গিফটও হচ্ছে আমি পেয়ে গেলাম, আর আপুকে থ্যাংক ইউ জানালাম। আপু থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন। তো আপুই হচ্ছে জাপানে থাকে, এটা হচ্ছে রেবাপুর বড় বোন, মানে বড় বোন বলতে হচ্ছে আপুর বড়, আর এমনি হচ্ছে মেঝো। তো এখানে সবাই আর কি নাস্তা খাচ্ছিল। নাস্তাটা খুব সিম্পল রাখার ট্রাই করছি, না হলে রাতে ডিনার করতে পারবে না। তো এদিকে ডিনারও দিয়ে দিছি 2-1 ঘন্টা পরে। তো আপুরা যখন আর কি ফার্স্ট বেঞ্চে বসছে, তখন হচ্ছে আমি খাবার দাবার বাড়াবাড়ি করতেছিলাম। এখানে আমি একদম ভিডিও ধরতে পারি নাই, এটা হচ্ছে সেকেন্ড বেস্ট ছিল। এখানে যার যার বাকি ছিল সবাই হচ্ছে খাচ্ছে, শুধু আমি আর রাজু আর আমার ছোট বোন বাদে সবাই এখানে খাচ্ছিল, কারণ আমরা সবাই শেষে বসবো। তো এদিকে আম্মু একটু বেড়ে বেড়ে সবাইকে খাওয়াচ্ছিল। আর আমার পিঠাও মানে সবাই ট্রাই করলো খুবই, মানে এটা তো একটা ইউনিক খাবার, তাই না? মিষ্টি টিষ্টি তো সবসময় খাওয়া হয়, বাট পিঠা তো সবসময় খাওয়া হয় না। আর আমি সবসময় ট্রাই করি মানে ঘরের মিষ্টি খাবারে একটু সুইটনেসটা যেন কম থাকে, মিষ্টি বেশি কেউই খেতে পারে না। তো মিষ্টি কম হলো দেখে আন্টি একটু ট্রাই করলো, ফার্স্টে খেতে চায় নাই, কারণ তাদের একটু মিষ্টিতে প্রবলেম, একটু ডায়াবেটিক্স আছে। তো আমার বাবাও খেতে চায় না। তো আমাদের ঘরে কেউই বেশি একটা মিষ্টি পছন্দ করে না। তারপর আবার খাওয়া দাওয়ার পরে আবার সবাই গল্প করতেছিল, দেখতে দেখতে যাওয়ারও টাইম হয়ে গেছে। মানে বিদায়তে দিতে ইচ্ছা করে না, মন চায় যে সারা রাত ভরে আড্ডা দিলে আরও বেশি ভালো লাগবে। আর হচ্ছে কি বলবো, রেবাপুর ফ্যামিলি এত বেশি ফ্র্যাঙ্কলি, মানে আমাদের সাথে একদম 100-এ 100। আমার ব্লগটা এই পর্যন্ত ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।